প্রশাসনিক নির্বাচনী সুব্যবস্থাপনা বিষয়ে অখণ্ডতা বজায় রাখার চেষ্টা করেছে বা চিন্তা করেছে। ভোটার সংখ্যা প্রশাসনিক পরিধি বিবেচনায় রাখা, ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন নদী, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, জনগণের যাতায়াতের ব্যবস্থা ইত্যাদি বিষয় এবং সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেছি এবং প্রাসঙ্গিক যদি কিছু থেকে থাকে সেগুলো নিয়ে আমরা এই খসড়া তালিকা প্রকাশ করেছি। এবং শুনানির জন্য আজকে আমরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী এবং লক্ষ্মীপুর জেলার যথাক্রমে শুনানির জন্য আজকে আমরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী এবং লক্ষ্মীপুর জেলার যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া 2, 3 এবং 5, কুমিল্লা 1, 2, 6, 9, 10, 11, নোয়াখালী 1, 2, 4, 5, চাঁদপুর 2, 3, ফেনী 3, লক্ষ্মীপুর 2 ও 3 আসন গ্রহণের সীমানার বিষয়ে আমরা আলোচনায় আপনাদের কথা মতামত শুনব। আমি আশা করি বা আমরা আশা করছি যে আপনারা আপনাদের যুক্তিগুলো নির্ভর করে সংক্ষিপ্ত আকারে সরাসরি প্রদান করবেন। একই তথ্য দ্বিতীয়বার বলার না বলে বরং যিনি বক্তব্য উত্থাপন করছেন তাকে তথ্য দিয়ে সহায়তা করুন। আর একটা বিষয়, শুনানি বিষয়টা শেষ চলমান একটা পদ্ধতি এবং আমি বলছি যে আজকে আমাদের দীর্ঘ সময় ধরে এই শুনানি আছে। আপনাদের সহযোগিতা চাচ্ছি যে মিলন আয়োজনটাকে আমার শুনানি করছে এমনি শুরু করতে একটুই আমার ভূমিকা বলার সুযোগ ছিল বা আছে। এখন আমি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বিষয়ে আপত্তি সংক্রান্তের তথ্যপাত্র এবং প্রস্তাবনাটা উপস্থাপনের জন্য আপনাদের আমাদের বাম পাশে যে রোস্টারটা আছে এখানে এসে কথা বলার জন্য অনুরোধ করছি।